যখন চেস্টটা আপ করছি তখন কি করছি, দমটা নিচ্ছি। ফার্স্টে যখন আমরা এটা চেস্টটাকে যখন আপ করছি না, তখন কিন্তু দেখুন দমটা দেখুন কিভাবে। এটা কিন্তু যদি আমরা লোয়ার সাইড দিয়ে এটাকে যদি প্র্যাকটিস করি, আজকে আমরা শিখবো চেস্ট পপ ডান্স। হাই, আই এম সুমন, ওয়েলকাম টু মাই এইচডিটি ডান্স টিউটোরিয়াল। তো আজকে চেস্ট পপ ডান্স, ডান্স কথাটা কেন বললাম, এই কারণেই বললাম যে পপিং এর একটা পার্ট হলো চেস্ট পপ। তো কিভাবে আমরা প্র্যাকটিস করব সেটা আমরা দেখে নেব, চলুন। যখন আমরা এটা প্র্যাকটিস করব না, তখন কিন্তু কিছু জিনিসের উপর আমরা মনোযোগ দেব। কি, প্রথমে হলো দেখা যাচ্ছে যখন আমরা এটা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার সময় না অনেক সময় আমরা যখন চেস্টটাকে যখন আপ করতে চাইছি তখন অনেক সময় এরকম হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখা যাচ্ছে কখনো এরকম হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওটা যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় এই স্ট্রেট থাকলাম, একদম স্ট্রেট থাকলাম, থাকার পরে কি করছি, চেস্টটাকে আপ অ্যান্ড ডাউন করছি। কিভাবে, ঠিক এইভাবেই আপ অ্যান্ড ডাউন করছি। এবারে যখন আমরা এটা প্রথম প্রথম করব তখন কি করছি, তখন কিন্তু একটু স্টে করে যাব। কিভাবে স্টে করব, ঠিক এইভাবে। এবার সাইড দিয়ে দেখাই। ঠিক এইভাবে প্রথম প্রথম প্র্যাকটিস করব, আর কিছুক্ষণের জন্য স্টে করে যাব। প্রথম যখনই আমরা প্র্যাকটিস করব না, তখন কিন্তু একটু স্টে করে নেব। আর এটা কিন্তু যদি আমরা লোয়ার সাইড দিয়ে এটাকে যদি প্র্যাকটিস করি, মেনলি এখান থেকে যদি হালকা একটা চাপ দেওয়া হয় না, লোয়ার সাইড দিয়ে চাপ দিলে কিন্তু বুকটা আস্তে আস্তে অনায়াসে উঠবে, স্ট্রেট হবে না। যতটা চেষ্টা করতে হবে সামনের দিকে তোলার, ঠিক আছে? যখন আমরা এটা প্র্যাকটিস করব না, তখন কিছু জিনিসে মনোযোগ দেব। সেটার মধ্যে প্রথমই হলো আমরা দমটাকে যখন ছাড়বো, কিভাবে ছাড়ছি আর কিভাবে দমটা নিচ্ছি সেটা দেখুন। ফার্স্টে যখন আমরা এটা চেস্টটাকে যখন আপ করছি না, তখন কিন্তু দেখুন দমটা দেখুন কিভাবে। এবার দমটা ছাড়লাম, আবার আবার দমটা ছাড়লাম। যখন চেস্টটা আপ করছি তখন কি করছি, দমটা নিচ্ছি, মানে ধরে রাখছি, তারপর ছেড়ে দিচ্ছি। কেমন ভাবে, ঠিক আছে? তো এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন চলে আসবে। প্রথম প্রথম হয়তো কখনো আসছে কখনো আসছে না, কিন্তু ট্রাই করতে থাকবেন, অবশ্যই চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে কোনো প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে, কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে, তখনই কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।